আমরা টমেটো চাটনি বানাবো, ঠিক আছে। এই যে প্রথমে আমরা টমেটো দিয়ে দিলাম, এই টমেটোটা আমরা প্রথমে সিদ্ধ করব। আপনারা প্রথমে যেটা করবেন, প্রথমে টমেটো আর কাঁচামরিচ একসাথে দিয়ে মানে ঢাকা দিবেন, এটা সিদ্ধ হইব, ঠিক আছে। ঢাকা দেন, এই যে আমরা ঢাকা দিলাম। এখন এটা সিদ্ধ হইব, সিদ্ধ হওয়ার পরে তারপর আমরা আসল কাজে যাব, ঠিক আছে। টমেটোর চাটনি তৈরি হচ্ছে, আপনারা দেখতেই থাকুন কিভাবে টমেটোর চাটনি তৈরি হয়। এই যে আমরা এখন ঢাকনা থেকে উঠাইলাম, উঠানোর পরে এখন টমেটোটা পুরো গলে গেছে, ঠিক আছে। গলে যাওয়ার পরে এটাকে আপনার সুন্দর মতন লড়াচড়া দিবেন, ঠিক আছে। লড়াচড়া দিয়ে এটা মানে একবারে পুরো ভর্তা বানায় ফেলাবেন সেচ্চা। তারপরে আপনারা তেলটা দিয়ে নেবেন, ঠিক আছে। তেল আর পেঁয়াজ এগুলো একসাথে দিবেন। প্রথমে যেটা করবেন, তেলটা দেওয়ার পরে আপনার শুকনো মরিচ দিবেন, ঠিক আছে। এই শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচটাকে সুন্দর করে আপনারা ভাজবেন। মরিচ আর পেঁয়াজ না পেঁয়াজ আর মরিচটাকে আপনারা সুন্দর করে ভাজা নেবেন, ঠিক আছে। একদম পুরো কড়কড়া ভাজা নেবেন। দেখেন আমরা পেঁয়াজ আর মরিচকে ভেজে নিচ্ছি, ঠিক আছে। তারপরে যেটা করবেন, এই যে আপনার ভাজা কাঁচা মরিচ আর পেঁয়াজের ভিতরে এগুলি আপনারা দিয়ে নেবেন। আমরা যে শুকনো মরিচটা আর পেঁয়াজটা যে ভাজলাম তেলের ভিতরে, ওইখানে আপনারা এই যে টমেটো গুলি দিয়ে নেবেন। দেওয়ার পরে এইভাবে আপনারা নাড়াচাড়া দিবেন, ঠিক আছে। তো যে দেখেন আমরা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপর যেটা করবেন, যে আপনারা লবণ দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে আপনারা লবণটা দিবেন। লবণটা পরে দিলে সবচেয়ে ভালো হয়। অনেকে আগে লবণ দেয়, কিন্তু আমরা পরে লবণ দিচ্ছি, ঠিক আছে, মাঝখানে। এই যে আমরা লবণটা দিয়ে তারপরে যে এখন একেবারে কষাইয়া সুন্দর করে আমরা এটাকে প্রসেসিং করে একবারে এই চাটনির মতন করে বানিয়ে ফেলবো। আমি কাজ কিরাম কাছে নাকি ছেড়ে দিয়ে এখন কোরআন তেলাওয়াত করাম নাকি ছেড়ে দিয়ে না তো আমরা কইছি ঠিক আছে নাকি ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত নাকি ছেড়ে দিয়ে কোরআন তেলাওয়াত করাম আমরা কইছি নাকি ছেড়ে